হ্যালো গাইস, আজকে একটা সাইকেলের স্পোক্স চেঞ্জ হবে। সামনের চাকাটা দেখতে পাচ্ছ কি আমি নড়ছে গাজা 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 করে, তাই এটা চালিয়ে নিতে গেলাম। খুবই বাজে নড়ছে, দেখো ফ্রেন্ডস। চাকাটা খুবই স্পোক কোনো অনেক লুজ লুজ হয়ে গেছে, চেঞ্জ করা হবে। আমার চাকাটা খুলে নেওয়া হচ্ছে প্রথমে, দু থেকে দুটো নাট খুলে নেওয়া হলো। এবার আস্তে আস্তে কাজ দেখো ফ্রেন্ডস। চাকাটা খুলে ট্যাপ খুলে আমরা কীভাবে স্পোক কোণে পাঠানো যায় কাজটা দেখো বন্ধু, ভালো লাগবে। যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। এই তোমাদের ভালোবাসা যাবো সাপোর্ট আসবো, আগে চার কিনতে এত সময় লাগে। সাবস্ক্রাইব আমাদের এগিয়েছে 1300 হয়ে গেছে। তোমরা আরও সাপোর্ট করো আমাকে দেবে। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, ভালো লাগবে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একবার করে দেবেন। প্লাস করে কেটে নিলাম, কেন প্রত্যেকটা স্পোক যখন বাদ দিতে হবে ওই নিচুর বাটি করে খুলে খুলে লাভ নেই। স্পোক যখন নষ্ট হয়ে গেছে তখন খুলে কেটে দাও টোটাল। স্পোক একটা একটা করে সব বার করে আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার গ্রিস করে নেবো। ভালো লাগবে দেখো ফ্রেন্ডস। প্রত্যেকটা পাসপোর্টে অফিসে যে একসাথে নাটগুলো টোটাল খুলে গ্রিস করতে হবে, তো তাই একসাথে নাটগুলো খুলে নিতে হবে। লাইক দিও অবশ্যই, লাইক তোমাদের কাছে ভালোবাসা সাপোর্টে একটু অবশ্যই দরকার, তোমরা লাইক দেবে। বলগুলো খালি চেঞ্জ করবো আর গাবগুলো মোটামুটি এখনও যা আছে চলে যাবে, অনেকদিন যাবে। এক বছর আশা করি পাড়াও কথা কাকামজি আর নষ্ট হয়নি, ভালোই আছে। গ্রিস করে নেওয়া হয়ে গেছে আমাদের টোটাল। আমরা অনেক কেটে কেটে নিয়েছি, কেন ফ্রেন্ডস অনেক না কাটলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই যতটা পেরেছি আমরা কেটে 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 ছোটো করে একটা বানিয়েছি। ডাস্ট কাপগুলো একটু ঝামেলা লাগিয়ে নিতে হবে। ডাস্ট কাপ নষ্ট করলে হবে না, কেন ওগুলো জল গার্ড দেওয়া প্লাস নোংরা জল কাদা অনেক সময় সেভ করে। তোমরা টুকটুকে লাগিয়ে নেবে, অনেক সময় জমে গেলে সোজা করে নিতে হবে। ডাস্ট কাপ আমাদের ফিটিং করা হয়ে গেছে। বল ফ্রেন্ডস তোমরা 9টা করে দেবে, দুধারে 9 9 18টা বল লাগবে টোটাল। বল ফিটিং করা হয়ে গেলে তোমরা অ্যাক্সেলটা একটু পৌঁছে নিই। দেখো ফ্রেন্ডস আমরা এবার অ্যাক্সেলটা লাগাচ্ছি, সেটিংস করছি। হপকোনগুলো এখন ভালো আছে, হপকোন পাল্টানোর কোনো দরকার নেই। হপকনের পাশে একটা জাম নাট আছে, সেই জাম নাটটা এবার লাগিয়ে নেবো। জাম নাটটা থাকলে অনেক সময় বিয়ারিংটা ঠিকঠাক টাইট থাকবে। জামটা সবসময় আপনারা টাইট করে নেবেন। মোটামুটি এখন করলেই হবে। আপনারা প্রথম যখন চাকা সেটিং করা হবে তখন তো ঠিকঠাক করে সেটিং করতে হবে। স্পোক একটা একটা করে একটা গ্যাপ দেবেন, একটা গ্যাপ দিয়ে স্টপ করাবেন। স্পোক যখন পরের সময় দেখে নেবেন, একটা গ্যাপ একটা উপরে একটা নিচে
সেভাবে সেটিং করতে হবে। আমি করছি আগে উপরটা, একটা করে গ্যাপ দেওয়া আছে, একটা করে গ্যাপ দেওয়া মানে এদিক থেকে যখন ঘুরে নেবো তখন ওই দিক থেকে আবার স্ক্রুগুলো পরাতে হবে। তো দেখুন ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এটা হচ্ছে হন্ডের হবস, সামনের চাকা যাকে বলে। আপনারা টোটাল 32টা স্পোক করাবেন, তলা পিঠে পিঠে 16টা করে 32টা স্পোক আমাদের সেটিং করা প্রায় হয়ে গেছে হবসে। এবার আমরা রিং গাঁথবো, তার আগে স্পোকগুলো টুকটাক করে সমান করে নিয়ে দুদিকে দেখেছেন, দুধারে দুটো স্পোক একটু গুচ্ছে নেওয়া হয়েছে। গুচ্ছে না হলে ছড়ে পড়ে তাহলে কাজের একটা অসুবিধা, গুচ্ছে নেওয়া ভালো। দেখুন হয়ে গেছে। এবার আমরা রিংয়ের স্পোক সেটিং করবো। রিং পাল্টানি, কারণ স্পোকগুলো চেঞ্জ করা হয়েছে। দেখুন ওই 6টা করে হবে স্পন্ডে স্পোক, তো 6টা করে দেবেন তাহলে হবে। তো অলা স্পোক উপরে স্পোক করে 6টা নেবেন, দিয়ে ওইভাবে ধরে ধরে গাঁথুন, ঠিক হয়ে যাবে। ছটা করে নেওয়াই ভালো, কেন সুবিধা হবে। 8টা 6টা করে, এটা আমার 6টা 8টা করেই আছে। ফ্রন্টে 6টা, পেছনে 8টা, পেছন জায়গায় গুনে নেবেন, দেখবেন 6টা স্ক্রু পড়বে। আমাদের এক পিট হয়ে গেছে স্পিড গাঁথা, এবার দ্বিতীয় পিটটা হয়ে এসছে। আমাদের 2 পিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 2-4টে বাকি আছে, গাঁথা কমপ্লিট হবে আমাদের। স্পুক গাঁথা হয়ে গেলে আমার টালটা ঠিক সময় করে ভেঙে নেব। পুরো ভিডিও দেখো। স্পুক আমাদের অলরেডি গাঁথা প্রায় কমপ্লিট দিকে, শেষের দিকে। আমাদের স্পোক গাঁথা কমপ্লিট হলো ফ্রেন্ডস। টোটাল স্পোক আমাদের গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা রিং টাল ভাঙা মেশিনে নিয়ে আমরা সেটিংস করবো, টাল ভাঙতে হবে। আমরা দেখে নাও ফ্রেন্ডস কীভাবে সেটিংস হয়েছে। দিকে হয়ে এসছে। আমরা এখন রিংটালটা ভেঙে নেবো। প্রত্যেকটা স্পোক সমানভাবে টাইট করতে হবে, কম এসছে গেলে রিংটা অনেকটা টাল থেকে যাবে। তা দেখে নিতে হবে স্পোক প্রত্যেকটা সেটিং আছে কিনা। আমরা প্রত্যেকটা স্পোক একটা করে প্রত্যেকটা স্পোক অল্প অল্প টাইট করে নেবো, তো লাস্টটা যেদিকে র্যাম টানবে সেদিকে টেনে সোজা করতে হবে। ওই নিপিল বাটি করে প্রত্যেকটা স্পোক এটুকু টাইট করে নিতে হবে। আমাদের দেখুন ফ্রেন্ডস অনেকটা হয়ে গেছে। এবার প্রায় 90 নেবো, এবার কমপ্লিট হয়ে গেছে। রিং টাল ভাঙা আমাদের পুরো কমপ্লিট। আমরা কাজটা নামিয়ে নেবো চাকার করে। রিং টায়ার টু সেটিং করতে হবে। প্রথমে রিংয়ের ফিতাটা লাগিয়ে নেবেন। টিউবের থাকে দেওয়া ভালো, অনেক সময় কোম্পানি থেকে প্লাস্টিকের টেপ দেখবেন, টেপ দেবেন না, ন্যাকাটাও থাকে, ন্যাকা দেবেন না। রবারের একটা ফিতে বানিয়ে নেবেন, টেপ সেটিং করবেন।
ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস, তাহলে খুব ভালো লাগবে যে আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা। হয়তো একটুখানি গন্ডগোল কোনো জায়গায় আপনারা হয়তো বলছেন যে ফ্রেন্ডস এটা গন্ডগোল লাগছে। দেখুন ফ্রেন্ডস, এটা আমার দিক থেকে আমার সেটিংয়ে কাজ করা হয়েছে, তো হয়তো আপনার মতো হয়তো হয়নি, কিন্তু যতটা পারবেন নিজের মতো করে নেয় ভালো। পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এটা সবুজ সাথী সাইকেল, সবুজ সাইকেলের সামনে ফ্রন্টে রিং, তো স্পোকনও অনেক সময় ভালো থাকে না, যা চেঞ্জ নষ্ট হয়ে গেলেও চেঞ্জ করেছি। আমাদের কাজ ফ্রেন্ডস কমপ্লিট হলো, আমরা এবার সাইকেলটা নামিয়ে নিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।